আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব মোবাইল কন্ট্রোল ড্রোনের রিসিভার অ্যান্ড ফ্লাইট কন্ট্রোলার। আপনারা অনেকেই আমাদের আগের ভিডিওতে অনেকে কমেন্ট করছেন যে ভাই এই ফ্লাইট কন্ট্রোলারটিতে কী কী ফিচার্স রয়েছে বা এটি আমরা কীভাবে ব্যবহার করব, কী কী ধরনের কানেক্টর রয়েছে এবং এটি ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কী কী বিষয় লক্ষ্য রাখতে হবে। তো আমি এই ভিডিওতে আপনাদের প্রত্যেকটা বেসিক বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। এরপরে আপনারা এটি কিভাবে বানাবেন বা এটি দিয়ে কোন কোন পার্টস ব্যবহার করে একটি ড্রোন বানানো যায় সম্পূর্ণ বিষয় আপনাদের আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আসি আমাদের এই ফ্লাইট কন্ট্রোলারটি নিয়ে। তো এই ফ্লাইট কন্ট্রোলার যদি আপনারা দেখে থাকেন, এটি হলো F3 ইভো ব্রাশ ফ্লাইট কন্ট্রোলার। এটা হলো ভার্সন 2। সো প্রথমে আমি এর বেসিক একটা ধারণা দিই আপনাদের। এইখানে দেখতে পেলেন এখানে একটা কানেক্টর দেওয়া রয়েছে, এটি হলো ব্যাটারি কানেক্টর। এটির মাধ্যমে আমরা 2 সেল বা 3 সেল ব্যাটারি ব্যবহার করতে পারি। তো আপনারা যদি কেউ 2 সেল বা 3 সেল ব্যাটারির বিষয়ে না বোঝেন তাহলে আপনাদের একটু বুঝাই। আমাদের এখানে 3.7 ভোল্ট মানে আমাদের 1 সেল ব্যাটারি। আপনি চাইলে 1 সেল ব্যাটারি ব্যবহার করতে পারেন, আপনি চাইলে 7.4 ভোল্ট ব্যাটারি ব্যবহার করতে পারবেন। তবে এখানে একটা বিষয় আপনাদের একটু লক্ষ্য করেন, এখানে দেখতে পেলেন S1 রয়েছে, তো তার মানে আমাদের 1 সেল ব্যাটারি কানেক্ট করা যাবে। অ্যান্ড এখানে রয়েছে S2 মানে 2 সেল। তো আমি এই ফ্লাইট কন্ট্রোলারের সাথে 3.7 ভোল্টের যে ব্যাটারিগুলো রয়েছে আমি সেগুলোকে এখানে ব্যবহার করে থাকি। যদি আমি আপনাদের ব্যাটারিটা একটু দেখাই, এই দেখতে পেলেন এটা 3.7 ভোল্টের ব্যাটারি। সো আমি এই ব্যাটারিগুলো এখানে ব্যবহার করে থাকি। তো আমি সেই ক্ষেত্রে এখানে দেখতে পাবেন এখানে আমি শর্ট করে নিয়েছি সোল্ডারিংয়ের মাধ্যমে। আর এখানে 2 সেল ব্যাটারি যদি আমি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাকে 1 সেল এটিকে খুলে এই S2 এর সাথে শর্ট করে দিতে হবে, তাহলে আমি এখানে 7.4 ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে পারবো। তো এটি হলো এই ফ্লাইট কন্ট্রোলারের একটা ইন্টারেস্টিং ফিচার। এখন আসি আমাদের এটির মোটর কয়টা কানেক্ট করা যায়। তো এটি হলো ভার্সন 2 একটি ফ্লাইট কন্ট্রোলার। সো এখানে আপনি চাইলে 6টা মোটর কানেক্ট করতে পারবেন, আপনি চাইলে হেক্সাকপ্টার বানাতে পারবেন। তো আমি এখানে কোয়াডকপ্টারের জন্য মোটর 1, আপনি যদি একটু দেখেন এখানে মোটর 1, মোটর 2, মোটর 3 এবং মোটর 4 সাথে আপনি যদি লক্ষ্য করেন আমি এখানে মোটর কানেক্ট করে থাকি 4টা, এবং আমি এখানে কোয়াডকপ্টার বানানোর জন্য ব্যবহার করে থাকি। এবং আমাদের বাকি 2টা মোটর 5 এবং মোটর 6 কিন্তু খালি রয়েছে। আমি যদি হেক্সাকপ্টার বানাই সেক্ষেত্রে আমি এখানে এই দুটিকে ব্যবহার করতে পারবো। এইখানে যে দুটি দেখতে পাবেন যে সোল্ডারিং করা রয়েছে, এই দুটি হলো আমাদের সিগন্যাল কানেক্টর। সো আমি এখানে আমাদের রিসিভারের মাধ্যমে যে সিগন্যালটি আসে সেটি এটির মাধ্যমে এখানে চলে আসে এবং তার মাধ্যমে আমাদের ড্রোনটি ফ্লাই করে। আর এখানে যদি একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন দুটি কানেক্টর রয়েছে। এটি হলো আমাদের রিসিভারের পাওয়ার সোর্স কানেক্টর। সো আমাদের এই যে রিসিভারটি রয়েছে ESP826601 মডিউল বা আমাদের ESP8266 রিসিভার, এটিতে যে পাওয়ারটি দরকার হয় সেই পাওয়ারটি আমাদের এই ফ্লাইট কন্ট্রোলারের এই যে দুটি পিন রয়েছে মানে এখানে যে কানেক্টর রয়েছে তার মাধ্যমে চলে যায়। এরপর আমাদের এখানে দুটি সিগন্যালের মাধ্যমে আমাদের এটির সাথে সোল্ডারিং করা থাকে, জাস্ট 4টা তার সোল্ডারিং করা থাকে। এরপরে আমরা এটাকে খুব ইজিলি ড্রোন ফ্লাই করে থাকি। আমি কীভাবে ফ্লাই করি আপনারা অলরেডি অনেকগুলো ভিডিওতে দেখে ফেলছেন। সো এখন আসি আমাদের এই ফ্লাইট কন্ট্রোলারটিকে কীভাবে আমরা প্রোগ্রাম করবো, এটি কীভাবে সেট আপ করবো। সেক্ষেত্রে আমাদের বিটা ফ্লাইট সফটওয়্যারের মাধ্যমে করতে হয়। আমাদের এখানে রয়েছে মাইক্রো ইউএসবি। তো এই ইউএসবির মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারের সাথে বিটা ফ্লাইট সফটওয়্যারের মাধ্যমে এটিকে কনফিগার করতে হয়। এবং আমাদের এই যে ESP826601 মডেল এটিকে ফার্মার দিতে হয়। তো সেটি নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে, আপনার সাথে দেখে আসতে পারি কী ধরনের পার্ট ব্যবহার করলে একটা ফুল ড্রোন বানানো যায়। তো আমি যদি আপনারা দেখাই, এই হলো আমাদের 10 মিলিমিটারের মোটর। এই 10 মিলিমিটার মোটর দিয়ে আপনারা ড্রোন বানাতে পারবেন, এটির সাথে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এখানে 75 মিলিমিটার প্রপেলার ব্যবহার করতে হবে। এরপরে আসি এর সাথে আমাদের অন্য কোন মোটর ব্যবহার করা যায়। তো এখানে আপনারা চাইলে 8 mm এর এই মোটরগুলো ব্যবহার করতে পারেন। সো এই মোটরগুলোর সাথে আপনি 55 mm এই যে প্রপেলারগুলো আছে এগুলো চাইলে ব্যবহার করতে পারবেন। তো আপনি এখানে কোরলেস মোটর, সকল ধরনের কোরলেস মোটর এখানে ব্যবহার করতে পারবেন এই ফ্লাইট কন্ট্রোলারটিতে। এখানে আপনাদের যত ছোটো চান সেই কোরলেস মোটর ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে 10 মিলিমিটারের যে কোরলেস মোটর রয়েছে আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারবেন। তো এখন আসি এটির কতটুকু ওয়েট রয়েছে সেটি আমরা টেস্ট করে নিই। তো আমি আপনাদের একদম লাইভ জিনিসগুলো দেখানোর চেষ্টা করি। তো এটি যদি আমি ওয়েট দেই মাত্র 4 গ্রাম রয়েছে। অ্যান্ড আমাদের রিসিভারটিতে কোনো ওয়েট শো করে না। ঠিক একসাথে দেই, এটা অ্যারাউন্ড 1 গ্রামের মতো রয়েছে। তো আমাদের এখানে 5 গ্রাম আসে দুটিকে। তো এখন যদি আমি আমাদের এই রিসিভারটি কতটুকু লম্বা, কতটুকু চ্যাপ্টার রয়েছে সেটা আমরা একটু চেক করি। সো আমাদের রিসিভারটি মাপ দেই, এটি 14.3 mm এর মতো চ্যাপ্টা এবং এটি লম্বা যদি দেখি
এর লম্বা হলো 24.5 mm, 24.4 mm মতো এটি লম্বা রয়েছে। এবং আমাদের ফ্ল্যাট কন্ট্রোলারটি যদি দেখি আমরা F3 দিব, এটি চ্যাপটা হলো 22.6 mm এবং এটি লম্বা কতটুকু রয়েছে 31.9, অ্যারাউন্ড 32.1 mm। তো এই হলো আমাদের এই ফ্ল্যাট কন্ট্রোলার এবং আমাদের এই রিসিভার। আপনারা যদি আমার হাতে দেখেন কত ছোটো সাইজের রয়েছে এবং এটি পুরাই আগুন একটা ফ্ল্যাট কন্ট্রোলার। আপনারা হয়তো বিভিন্ন ভিডিওতে এটি দেখে থাকবেন। তো এটির আরেকটা ইন্টারেস্টিং ফিচার্স হলো, আপনারা যারা ফ্লাই স্কাই i6 বা অন্যান্য বিভিন্ন ট্রান্সমিটার ব্যবহার করেন যার সাথে আইবাস রিসিভার ব্যবহার করা যায়, ওই ধরনের ট্রান্সমিটারের সাথেও চাইলে আপনি এই ফ্ল্যাট কন্ট্রোলারটি কানেক্ট করে ড্রোন বানাতে পারেন। এই যে কোরেস মোটর ড্রোন আপনি চাইলে বানাতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের জন্য আরও এক্সট্রা কিছু ফিচার্স আপনারা পেয়ে যাবেন সেখানে। তো আরও অনেক কাজ করা যায় এটির মাধ্যমে। আপনারা যদি আরও ডিটেলস ভিডিও চান, আমি আস্তে আস্তে আপনার জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো এই ছিল মোটামুটি আজকের একটা বেসিক ধারণা আমাদের মোবাইল কন্ট্রোল ড্রোনের ফ্ল্যাট কন্ট্রোলার প্লাস রিসিভারের। তো আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, অ্যান্ড আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মাস্ট, কারণ আমরা একমাত্র যারা মোবাইল কন্ট্রোল ড্রোন নিয়ে বাংলা কন্টেন্ট অনেকগুলো দিয়ে ফেলছে এবং আপনার জন্য আরও দিব। সো আপনার যদি মনে হয় যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা হয়তো রেগুলার ভিডিও না দিলে আপনার জন্য এমন কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব যেগুলো দেখে আপনারা আপনাদের বাসায় নিজেরা বিভিন্ন প্রজেক্ট ট্রায়াল দিতে পারবেন এবং আপনারা খুব সাকসেসফুলভাবে আপনাদের প্রত্যেকটা কাজ শেষ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা রেগুলার আপনার জন্য ভিডিও নিয়ে আসতে পারি।